আল্লাহ নবী ইমামতি করে। আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদে কিবলা তাইনে নামাজ পড়ান। আল্লাহ নবী ইমামতি জায়গাটা নিয়ে গেলেন। আল্লাহ নবী নামাজ পড়াতে পড়াবেন, আকাশের দিকে দেখেন, আসমানের দিকে দেখেন। আল্লাহ নবী মনে মনে করেন, আল্লাহ নবী মনে মনে চেহারা, ও আল্লাহ পাক, আমি নবী আমার মনটা চাই, আমি নবী আমার অন্তরখানা চাই। ও রব্বি আল্লাহ পাক, যে মসজিদুল হারামে ছোট থেকে বড় হলাম, যে মসজিদুল হারামে ছোট থেকে বড় হলাম, ওই মসজিদুল হারামকে কিবলা করে দেন, ওই মসজিদুল হারামকে কিবলা করে দেন। আল্লাহ নবী মনে মনে আশা করেন, আল্লাহ নবী মনে মনে চেয়ে নিলেন। ও আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ে কোরআন শরীফ নাযিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 144 নম্বর আয়াত, কদ নারা তাকাল্লুবু ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদুল হারাম। ও যুবক, আল্লাহ পাক কোরআন দিয়ে দিলেন। ও হাবিবে পিয়ারা, আপনার বারে বারে আকাশের দিকে তাকানো থাকেন, আমি আল্লাহ পাক দেখেছি। ও আমার হাবিব, আপনি যে কি চান আমি আল্লাহ জানি। ও আমার হাবিবে পিয়ারা, নামাজ আলাদে মসজিদুল হারামের দিকে ঘুরে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়ছেন আর দেখছেন, মনের যে কি আশা আমি জানি, কি যে চান ওটা আমি আল্লাহ জানি। ওটা আল্লাহ পাক কিন্তু বলেন না, হাবিব এই ওয়াক্তের নামাজটা এদিকে সেরে নেন, পরের ওয়াক্ত থেকে ঘুরিয়ে দিচ্ছি। আল্লাহ পাক বলছে আপনি নামাজ পড়তে পড়তেই ঘুরে যান। বলবেন না, নবী জবান থেকে চেয়েছেন, মনে চেয়েছেন, মনে মনে চাইলে যদি কবুল হয়, 3 বার নবী জবান শরীফ থেকে চেয়েছেন, তাহলে কি আল্লাহটা ফিরিয়ে দিলেন? কই নবীর ওয়াফাত তো শহীদ নয়, কিন্তু 3 বার চেয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনার হেফাজত স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে করব। জোরে বলো সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহর রাসূলের ওয়াফাত শরীফটা কাফেরের হাতে শহীদ কেন হলো না? কেউ কেউ লিখেছেন কিয়ামত পর্যন্ত ওই মুনাফিকগুলো, জাহান্নামীগুলি, কাফেরগুলি, ইহুদিগুলি তারা বলতে, তোদের নবীকে আমরা মেরেছি, তোদের নবীকে আমরা মেরেছি। আল্লাহ বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হেফাজত আমি আল্লাহ আপনাকে করব। জোরে বলুন। আমার নবীর একটা সাহাবী ছিলেন, নাম ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার লাকাব কি জানেন? ওনার লাকাব ছিল সাইফুল্লাহ। সাইফুন মানে তলোয়ার, আরবিতে সাইফুন মানে তলোয়ার। সাইফুল্লাহ, আল্লাহ তলোয়ার। নবীর কাছে কাঁদতেন, হুজুর একটু দোয়া করে দেন আমার ওয়াফাতটা যেন শহীদই হয়। নবী ডাইরেক্ট বলে দিতেন, না হবে না, খালিদ বিন ওয়ালিদ হবে না। কেন? কারণ ছিল একটা, ওনার লাকাব হয়েছিল সাইফুল্লাহ। আল্লাহ তলোয়ার কার কাছে হারবে? আল্লাহ তলোয়ার কার কাছে হারবে? নবী বলেছেন তোমার ওয়াফাত শহীদই হবে না। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, কিন্তু নবীর আশাটা আল্লাহ মিটিয়েছেন। আল্লাহ রাসূল খাইবার জমিন থেকে ফিরছেন। খাইবার একজন ইহুদি মহিলা মুনাফিকি গোস্ত, বকরির গোস্ত রান্না করে বিষ মাখিয়ে, জাহার বিষ, রাস্তায় দাঁড়িয়ে আছেন। হুজুর নিয়ত করেছিলাম যদি খাইবার জয়ী হন বাড়ির বকরির গোস্ত রান্না করে খাওয়াবো, যদি একটু খেতেন খুশি হতাম। নবী পাকের সাথে সাহাবী ছিলেন, নবী পাক নিলেন, সাহাবীও নিলেন। নবী পাক খাচ্ছেন, সাহাবীও খাচ্ছেন। বিষটা তো কঠিন ছিল, সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক খেলেন, বিষের মাজাটা চেকেছেন, কিন্তু নবী পাকের উপর শহীদটা গালে হয়নি। নবী যে ওই আশা করেছিলেন আল্লাহ পাক এই বিষ পান করে ইমাম হাসান শহীদ হয়েছে, বিষ পান করার মাজাটা আল্লাহ চাকিয়ে দিলেন নবীকে। 2 নম্বর, আল্লাহর রাসূল উহুদের ময়দান
যুদ্ধ চলছে, নবী পাকের লোহার হেলমেটটা ভেঙে শির মোবারকের লোহার টুকরোটা গিতে গিয়েছিল। ও আমার নবী পাকের নূরের দান্দান মোবারকটা শহীদ হয়ে গেল। এই যে নবী পাকে তীর মারলো, ওই নালায়েক জাহান্নামের নাম কি? এই বেঈমানটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামাত। আব্দুল্লাহ ইবনে কামাত তীর ছুঁড়েছে, যে তীরটা নবীর নূরের দান্দান শরীফে লেগেছে, নূরের দান্দান ভেঙে গেল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁত উঠবে না। আব্দুল্লাহ ইবনে কামাত ওর বংশধরের ওই দাঁত কিয়ামত পর্যন্ত উঠবে না। আল্লাহ নারাজ হয়ে গেছে। লোহার হেলমেট ভেঙে নবী পাকের শের মুবারকে গিতে গেল, দান্দান শহীদ হয়ে গেল। রক্ত, ইমামে হুসাইন কারবালায় রক্ত ঝরে শহীদ হয়েছে। রক্ত ঝরে শহীদ মাজার আল্লাহর রাসূল চেকেছেন, কিন্তু নবী পাকের উপর শহীদটা গালে হয়নি। ইসলামের প্রথম খলিফা ছিল আবু বকর সিদ্দিক, নবী পাকের পাশে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ নয়, শহীদ হননি, কিন্তু নবীর পাশে। যিনি ইন্তেকাল হবার আগে সাহাবাদের ওসিয়াত করে, ও আল্লাহর রাসূলের সাহাবারা, আমি যখন মারা যাব আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় করে জানাজা আদা করে আমার জানাজাটা নবী পাকের রওজা শরীফের বাইরে লাগবে, কবর খুঁড়বে না। আল্লাহর রাসূলের রওজা শরীফের কাছে গিয়ে সালাম দিয়ে আমার নাম নিয়ে বলবে, বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে। নবীর রওজার পাশে বলবে, আমার আশা আমি নবীর পাশে শোবো। যদি নবীর দরবার থেকে না আসে আমার কষ্ট নয়, আমাকে নিয়ে গিয়ে মদিনা শরীফের আমগরহস্থান জান্নাতুল বাকিতে দেবে। তবে বলবে, এটা আমি আবু বকরের জীবনের আশা, নবীর কাছে আমি শোবো। জোরে বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বিরা, জানেন হুজুর লাশটাকে গোসল দেন, সুন্দর কাফন পরে খাটিয়া করে নিয়ে গেলেন, জানাজার নামাজ আদায় করে লাশটাকে বাইরে রেখে দেন। আল্লাহ নবী রওজা শরীফের কাছে গেলেন। আল্লাহ নবী রওজা শরীফের পাশে গিয়ে আল্লাহ নবীকে সালাম জানা দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী রওজা শরীফের পাশে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার বাল্য জীবনের সাথী, আপনার হিজরাতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়াত করে গিয়েছেন, আপনার পাশে দেশ হবে, আপনার কাছে দেশ হবে। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। উনি বলে দিয়েছে, আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, ওনার কোনো দুঃখ নাই, তবে ওনার আশা আপনার পাশে দেশ হবে, আপনার কাছে দেশ হবে। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফ থেকে কি আওয়াজটা বেশি বেশি চলে আসলো, উদখুলুল হাবিবা ইলা হাবিবি, উদখুলুল হাবিবা ইলা হাবিবি। বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর রওজা শরীফ থেকে আসছে, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। জোরে বলুন। সিদ্দিক আকবরের কবর নবীর সাথে একদম, ওটা কিন্তু জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত। আমি নবী, আমার এই ঘর আর আমার মেম্বার, এই মধ্যখানের যে অংশটা, এই যে জায়গা, এটা আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। কিয়ামত যখন হবে ওটা ধ্বংস হবে না। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আল্লাহ পাক ওই জায়গাটাকে দুনিয়া ফানা করার আগে ওই জায়গাটাকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। জোরে বলুন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত শান দবদবা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছিলেন, যে রাস্তাতে হাঁটতেন শয়তান পা দিত না। আল্লাহ রাসূল জানার জন্য দোয়া করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন আপনি চলে যাবেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আপনার জন্য কাঁদবে।
আমরা বলি না মাঝে মাঝে, আল্লাহ যদি এই পরিস্থিতিতে একটা ওমর ফারুক আল্লাহ পাঠাতেন, গোটা পৃথিবী ঠান্ডা হয়ে যেত। এটা আল্লাহর রাসূলের দোয়া। এটা ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত তোমার জন্য কাঁদবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত শান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইক্তাদাইতু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর। তোমরা আমি নবী আমার পরে আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুলু মাজুসি। আবু লুলু মাজুসি চাদর জড়িয়ে ঝুঁকতে মেরে খঞ্জারটাকে চাদরের মধ্যে নিয়ে মসজিদের পিছনে কোণে লুকিয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। এই মুনাফিক জাহান্নামী আবু লুলু মাজুসি টুকটুক করে এসে নামাজ হালাতে খঞ্জারটালে হুজুরকে পিছন দিক থেকে মেরে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবে পড়ে গেলেন, গোটা শরীরটা ফুটো ফুটো হয়ে গেল। আহা, হুজুরকে ধরে ধরে মসজিদের কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেয়া হলো গালে পানি। এই ফুটো জায়গা থেকে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। দুধ দেয়া হলো দুধ, দুধটাও গড়িয়ে যাচ্ছে। জ্বর করে হযরত ওমর কাঁদছেন, ধরে 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 ঘরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূল সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বর করে কাঁদতে ডাকলেন আব্দুল্লাহ, ওনার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হযরত আয়েশার কাছে যাও, আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গিয়ে বলবে আমার মনের আশা, আমার মনের চাওয়া, নবীর পাশে যে জায়গাটা পড়ে আছে ওইখানটাই শোবো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার জীবনের একটা আশা, শখ। হযরত আয়েশা যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, উনি যদি না বলে আমার কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে এটা জীবনের আমার আশা, আমি নবীর পাশে শোবো। যেটা বলবেন না? হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাবারা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সালাম খানা জানিয়ে দিলেন। আম্মা জান, আব্বা জান পাঠিয়ে দেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া, আব্বা জানের মনের শখ আল্লাহ নবীর পাশে জায়গাটায় শোনেন, আল্লাহ নবীর কাছে জায়গাটায় শোনেন। ও আব্বা জান জানিয়ে দিয়েছেন, আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই, তবে আব্বা জানের মনের আশা আল্লাহ নবীর পাশে জায়গাতে শোনে, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোনে। শোনার সাথে সাথে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চঞ্চল করে কাঁদলেন। ও বাবা, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের কাছে শোবো, স্বামীর পাশে শোবো। ও বাবা আব্দুল্লাহ, আমি আয়েশার শোবো না, আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা জীবনের একটা শখ, স্বামী আমার নবী, স্বামীর পাশে শোবো, বাপ আবু বকর সিদ্দিক বাপের কাছে শোবো। তবে তোমার আব্বা তো আশা করে শখ করে যখন আমার কাছে বলেই পাঠিয়েছে, আমি আর শোবো না ওই জায়গাতে, আমি আয়েশা শোয়ার থেকে তোমার আব্বাজানকে ওইখানে শোয়াতে আমি প্রাধান্যটা বেশি দিচ্ছি। যা তোমার আব্বাকে বলে দাও ওই জায়গাটা আমি আয়েশা তোমার আব্বাকে দিয়ে দিলাম। জোরে বলবেন না? হযরত ওমর ফারুক খুশি হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুকের কবর শরীফ খোঁড়া হচ্ছে, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূলের পাশে ওনার কবর শরীফ ফুটছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে হযরত ওমর ফারুকের কবর খোঁড়া দেখছেন। হুজুরের কবর শরীফ ফুটছে নবী পাকের পাশে। হঠাৎ করে কাঁধেতে কে যেন একটা হাত রেখে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কেঁদে কেঁদে ঘুরে দেখছেন আল্লাহর রাসূলের জামাতা ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে দেখছেন। ইবনে আব্বাস, আমি আলী জানতাম নবীর এই পাশের জায়গাতে অন্য কেউ শুতে পারবে না, যিনি শোবেন উনি হচ্ছেন হযরতে ওমর। এটা আমি আলী আগে থেকেই জানতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবাবে শরীফে মাঝে মাঝে দাঁড়িয়ে ডাকতেন, বাবাজি আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর কাছে যেতেন, নবী ওনার হাত টালে নবীর ডান হাতের নিচে নবী চিপে ধরতেন, বাবাজি ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীর সামনে যেতেন, নবী ওনার হাত টালে নবী পাকে বাম হাতের নিচে চিপে ধরে দুটো হাতকে নবী বুকের কাছে জড়িয়ে এনে টুক 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 করে নবাবে শরীফে হেঁটে হেঁটে ঢুকতেন আর বলতেন, ও আমার সাহাবারা, একদিকে আমি নবী আমার আবু বকর, আর একদিকে আমি নবী আমার ওমর। দেখো কাল কিয়ামত আমি রাসূল যখন উঠবো ঠিক এইভাবে উঠবো, একদিকে আমার আবু বকরকে নেবো আর একদিকে আমার ওমরকে নেবো, এইভাবে আমি নবী কিয়ামতে উঠে দাঁড়াবো। জোরে বলো হযরত আলী বলছে আমি জানতাম নবীর পাশের জায়গাটায় যিনি শোবেন উনি হযরতে ওমর। দাফন হয়ে গেল ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য এত দান করেছেন, আল্লাহু আকবার, দিনের জন্য এত দান করেছেন। যিনি নবী পাকের দুটো মেয়েকে বিয়ে করেছিলেন। আল্লাহর রাসূলের মেয়ে কটা? কথা বলে না, আল্লাহর নবীর মেয়ে কটা? চারটে। কটা? চারটে। হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলে সমাজের কিছু কিছু মানুষের মনে একটা জানার বিষয় রয়েই যায়, নবীর মেয়ে চারটে, তিনটে মেয়ের সন্তানদের খবর আমরা পাই না। নবীর মেয়ে চারটে, তিনটে মেয়ের আওলাদের খবর পায় না, খালি ফাতিমাতুজ জোহরা আওলাদের খবর। তাহলে কি নবীর অন্য মেয়েদের আওলাদের কোনো ইজ্জত তেমন ছিল না? কই তানাদের আওলাদের কথা? কথা ঠিক বলছি না ভুল বলছি? ফাতিমাতুজ জোহরার ছেলে কটা? কথা বলে না, কটা? কটা? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিল তিনটে। কটা? জানি কটা? আরেকটা কই? কি না? আরেকটা ছিলেন হযরতে মুহসিন। হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, ওজন্য ওনার আলোচনাটা কম। আল্লাহর নবী আরো যে মেয়ে ছিলেন তাদের সন্তান সন্ততিরা অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন বলে আলোচনাটা কম। তা বলে ভাববেন না দরজা নেই, তারাও জান্নাতের এক একটা আলা মাকাম। তাদের কদমের কাছে গিয়ে আল্লাহর জান্নাতে আমরা বসবো। জোরে বলবেন না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূলের মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীকে, ওনার স্বামী ছিলেন হযরতে আবুল আস ইবনে রবি। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। ছেলে ছিলেন একটা, মেয়ে ছিলেন একটা। ছেলে ছিল, নাম হলো হযরতে আলী, ওনার ছেলের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ে ছিল, নাম হলো হযরতে উমামা, হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিতাব এসেছে এই হযরতে উমামাকে নবী পিঠে করে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে উমামা নবী পাকের মেয়ে, হযরতে যায়েনবের মেয়ে উনি। নবী না না, নবী পাক ওনাকে এই পিঠেতে নিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়তেন, যেমন ইমাম হাসান হোসাইনকে নিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী নববী শরীফে ইমামতি জায়গা দাঁড়ালেন। ও যুবক,
হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নববী শরীফে ঢুকে গেলেন কাতারে এক মাথা থেকে আর এক মাথা ছুটে ছুটে গেলেন আর এক মাথা থেকে আর এক দিকে চলে গেলেন আল্লাহ নবী কিয়ামে দাঁড়িয়ে থাকলেন আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন ও আল্লাহ নবী সিজদা চলে গেলেন আল্লাহ নবী নূরের পিঠে গিয়ে বসে পড়েন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না আল্লাহ নবী সিজদা থেকে মাথা ওঠা করেন না আল্লাহ নবী তাসবিহ করা বানিয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা 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 ও হাসান হোসেন এখনো বসে আছেন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না আল্লাহ নবী সিজদা থেকে উঠলে হাসান হোসেন পড়ে যাবে হাসান হোসেনের কষ্ট হবে আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন তাসবিহ খানা বানিয়ে দিলেন ও কিভাবে মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবারা ভাবতে লাগলেন আল্লাহ পাকের নামাজের নিয়ম পাল্টে দিলেন আল্লাহ পাকের নামাজের নিয়ম বদলে দিলেন কিছু কিছু সাহাবারা সিজদা থেকে মাথা তুলে আল্লাহ নবীকে দেখেন আল্লাহ নবী কি ওয়াফা শরীফ লাভ করলেন আল্লাহ নবী কি ওয়াফা শরীফ লাভ করলেন হযরত হাসান হোসেন শুনে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন হাসান হোসেন কোণে বসে আল্লাহ নবী কিয়ামে দাঁড়িয়ে গেলেন হাসান হোসেন জড়িয়ে ধরে ও আল্লাহ রাসূলের সাহাবারা নামাজ হালাতে হাতটাকে বাড়িয়ে দে হাসান হোসেনকে টানে হাসান হোসেনকে টানে আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী নামাজ পড়ছে হাসান হোসেন জড়াচ্ছেন সাহাবাদের একটু অসুবিধে মনে হয় বলে হাত বাড়িয়ে টানছেন আল্লাহ নবী নামাজ অবস্থায় সাহাবাদের দিকে ঘুরে মানা করছেন টেনো না আমার হাসান হোসেনকে আমার সাথে খেলতে দাও জোরে বলুন বলেন আলহামদুলিল্লাহ কোন ইমাম হাসান হোসেন আল্লাহ রাসূল বলেছেন রাইহানাতায়া মিনাদ দুনিয়া রাইহানাতায়া মিনাদ দুনিয়া আমার হাসান হোসেন হলো আমার দুনিয়ার দুটো সুগন্ধ ফুল জোরে বলুন সুবহানাল্লাহ কিতাবে এসেছে নবী পাক হাসান হোসেনকে ধরে শুঁকতেন নবী সাহাবারা জিজ্ঞাসা করতেন হুজুর হাসান হোসেন কি শোকেন হুজুর আল্লাহর রাসূল বলতেন আমি নবী যখন হাসান হোসেনকে শুঁকি আমি নবী আল্লাহর জান্নাতের সুগন্ধটা পেতে থাকি আল্লাহর রাসূল আরো মেয়ে ছিলেন আল্লাহ নবী আরো মেয়ে ছিলেন আল্লাহ নবী বিয়ে দিয়ে দিলেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হযরত উসমান ইবনে আফফানের হযরত উসমান ইবনে আফফানের বিয়ে দিয়ে দিলেন একটা ছেলে ছিল নাম ছিল হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন হামেলা অবস্থায় হযরত উসমান ইবনে আফফানের স্ত্রী হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী পাক আরেক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন নাম হযরত উম্মে কুলসুম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তানার কোনো সন্তান সন্ততি ছিল না তিনিও 9 হিজরি আল্লাহর রাসূলের ওফাত শরীফের 1 বছর আগে কম বেশি 27 বছর বয়স তিনিও ইন্তেকাল হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক বর্ণনা এসেছে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক যদি আমি নবী আমাকে 40টা মেয়ে দিতেন এই 40টা মেয়ের সাথে আমি নবী আমার উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম জোরে বললেন না সুবহানাল্লাহ শরীয়ত ইসলামের বিধান হলো একসাথে এক মায়ের পেটে দুই বোনকে বিয়ে করা হচ্ছে হারাম একই সংসারে একসাথে দুই বোনকে একজন পুরুষ রাখতে পারবে না ওটা হারাম একজন ইন্তেকাল হলে আরেকজনের সাথে নবী বললেন আমি আমার এক মেয়ের সাথে বিয়ে দিতাম আল্লাহ পাক তাকে ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম আল্লাহ পাক তাকে ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম আল্লাহ পাক তাকে ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতেন এই করে যদি আল্লাহ
আমার 39টা মেয়েকে ডেকে নিতেন, 40 নম্বরেরটার সাথে আমি নবী আমার উসমানের সাথেই বিয়ে দিতাম। যেটা বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানার শানে বলেছেন, উসমান কানা রাফিকি ফিল জান্নাত, তুমি হচ্ছে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। দিনের জন্য যে দান, জানার কবর শরীফটা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। আল্লাহর হাজিরা জানেন, মেন গেট থেকে ঢুকে কিছুটা সামনে আগিয়ে গেলে উসমান ইবনে আফফানের কবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিটা নবী দেখলেন, আল্লাহর রাসূলের পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী ডাক দেন, উসমান লাব্বাইকা রাসূলুল্লাহ, বাবা যাও তো বাবা, ওই জায়গাটা আমি নবী দেখেছি, আমার খুব পছন্দ, একটু যাও তো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে জায়গাটাকে ঘুরে ঘুরে দেখে জায়গাটার যে মালিক তার কাছে গিয়েছে, জায়গা কিনে নবীর দরবারে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। নবী সালামে যা, কি খবর দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উসমান শুধু জায়গাটা দেখিনি হুজুর, আমি কিনেই নিয়ে এসেছি। নবী পাক বললেন, কিনতে বলিনি তো। ইয়া রাসূলুল্লাহ, পছন্দ হয়েছে যেটা আপনার, আমি উসমান না কিনে থাকতে পারি হুজুর, আমি উসমান পুরো জায়গাটা কিনে নিয়েছি। গোটা মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানটা সম্পূর্ণ জায়গাটা কিনেছিলেন উসমান ইবনে আফফান, নবীর কাছে গিয়ে হাদিয়া করে দিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তৃতীয় খলিফা 40টা দিন জানার বাড়িটা চতুর্দিক থেকে 40 দিন ঘিরে রেখেছিল, হুজুরকে পানি পর্যন্ত পান করতে দেয়নি। 40টা দিন বাড়ির চতুর্দিক থেকে ঘিরেছে। বাড়ির উপর থেকে খুলে ঢুকে কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় হযরত উসমানকে শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরকে দাফন করা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমাইয়ার যুগে এমন একটা সময় ছিল, জুম্মার খুতবায় জানার নাম ধরে গাল দেওয়া হতো, বলুন নাউযুবিল্লাহ। হযরত হাসান হোসেন বসে থাকতেন, বাপের নাম ধরে খুতবায় গাল দিত, দু ভাইয়ের চোখ থেকে টপ টপ করে পানি ঝরত। ওই জন্যই তো নবী পাক ভবিষ্যৎবাণী করে বলে গেলেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গাল দিল নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গাল দিল। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল দিল নাউযুবিল্লাহ, সে আমি নবী আমাকে গাল দিল। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওনার আম্মা জান ছিলেন, নাম হলো ফাতেমা। হুজুরের মায়ের নামও ফাতেমা, বিবির নাম ওটাও ফাতেমা। যেটা বলবেন না। ওনার মা হামেলা, পেটে বাচ্চা ছিল। হযরত আলী যখন পেটে একটু ঝাড়ু দিয়ে কাবা শরীফের চাতানটা সাফ করছিলেন, এই কাবা শরীফের চাতান সাফ করতে করতে পেটে প্রসবের বেদনা উঠে গেল, যন্ত্রণা। কোথা যায় কোথা যায় কোথা যায়, কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক বাচ্চা ভূমিষ্ঠ করলেন হযরত আলী আল্লাহর কাবা শরীফের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? তারপরে এই ওয়াকিয়া নিয়ে কিছু ওলামাদের মধ্যে কল রয়ে যায়, মতনৈক্য কিছু আছে। তারপরে এসেছে হযরত আলীকে আল্লাহ পাক কাবা শরীফের ভিতরে পাঠিয়েছেন। হযরত আলী দুনিয়ায় এলেন, কাঁদেন নড়েন, চোখ খুলে দেখছে না। বাচ্চা এলো, কাঁদে নড়ে, চোখ চাই না, সব বলে কানা ছেলে, সব বলে কানা ছেলে। আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। আল্লাহ নবী আস্তে আস্তে চলে গেলেন। আল্লাহ নবী পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, কাছে দেখিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী লালা শরীফ কানা নিয়ে নিলেন, থুতু শরীফ কানা নিয়ে নিলেন, দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বুলিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাদার, আল্লাহ রাসূলের সাহাবী চোখ দুটো খুলে দেখেছিলেন। ও যুবকেরা,
আল্লাহ রাসূলের জামানার ইসলাম জানে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম অন্য কিছু দেখেন না, সর্বপ্রথম যেটা দেখেছে আল্লাহ নবীর নূরের চাঁদ মুখ তারা দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেটা পছন্দ করেছেন ওটা আমার নবী পাকের চেহারা শরীফ। জোরে বলবেন না? নবী পাক লালা শরীফ দিয়েছিলেন। ধীরে 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 বড় হচ্ছেন। মা হযরত ফাতিমা নবী পাকের চাচিমা, যিনি ইন্তেকালের পরে জানার কবরে আমার নবী পাক নেমে পড়েছিলেন। তলায় যে ধুলো থাকে মাটি, আল্লাহর রাসূল কবরে নেবে মাথা মাথা করেছিলেন। নূরের বাদান শরীফে নবী পাক কবরের ধুলো কাপড় বালিগুলোকে নিয়েছিলেন। দাফন হলো, আল্লাহ নবী তাআলা কবরের পাশে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লাযী লা ইয়ামুত ইগফিরলি উম্মি ফাতিমা বিনতে আসাদ। আল্লাহ আপনি দায়েম কায়েম, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমার এই মা উম্মি ফাতিমা বিনতে আসাদ, আসাদের মেয়ে হযরত ফাতিমাকে আল্লাহ মাফ করে দেন। ওয়াসি আলাইহি মাদখালা, আল্লাহ তার কবরটাকে কুশাদা করে দেন, নূর আলা করে দেন, বড় করে দেন। নবী দোয়া করতে করতে বললেন বিহাক্কে নবিয়্যিকা, বিহাক্কে নবিয়্যিকা, আল্লাহ আপনাকে আপনার নবীর ওয়াস্তায় দোয়া চাইছি। নবী নিজে নিজের ওসিলায় দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়ায়ে আল্লাযিনা মিন ক্বাবলি, এবং আমার আগে যত নবী এসেছেন সবার ওসিলায় আল্লাহ দোয়া চাইছি। এখন আমাদের সমাজে কিছু ইন্টারনেটের মৌলবী সাহেব বার হয়ে বলে ওসিলা চলবে না। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। অভ্যাস কোনো ভালো না। কেন ঝগড়া আঁটাচ্ছ? সমাজে ফিতনা করছো, মুসলিম উম্মার মধ্যে একত্রিত করতে পারো নি, ফাটল তৈরি করছো। তোমার ভালো লাগে না, ওসিলা তোমায় ধরতে হবে না, যাও। আমরা দোয়া চাই, ওসিলা দিয়ে চাই। দলিল আছে আছে আছে, তোমার যদি না মন লাগে ওসিলা দিতে হবে না, এমনি দোয়া চাও। আমরা ওসিলা দিয়ে চাই, দলিল আছে। ভালো না লাগে সরে যা, ঝগড়া লাগাচ্ছ কেন? উম্মাতের মধ্যে ফাটল তৈরি করছো কেন? আল্লাহ এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। হযরত আলী যেই কোলে নাই হুজুর এই হাত দিয়ে এইবার থাবা মেরে দিলেন। মা বলে ফেলেছিলেন হায়দার, মা বললে হায়দার, বাঘের মতন হাত ছুটছো। আমরা বলি না আলী হায়দার, এই হায়দার এর মায়ের দেওয়া, ওনার মা দিয়েছেন। হায়দার হাত ছুটতেন বলে মা বললেন বাঘের মতন হাত ছোড়ো, তুমি কি বাঘ? লোক আদর করে। হযরত আলী 40 হিজরি কুফা শাসন চালাচ্ছেন। ওহ, আব্দুর রহমান বিন মুনজিব নালায়েক জাহান্নামী মুনাফিক কিতাব এসেছে, যার ইবাদত থেকে সাহাবারা লজ্জা করতেন। আল্লাহ এত ইবাদত করে, এর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়। তলোয়ারকে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে, বিষ। ওই তলোয়ারটাকে নিয়ে বিষেতে নিয়ে গিয়ে চুবিয়ে রেখেছে। ওহ, মুনাফিকের চিন্তা দেখেন, তলোয়ার বিষেতে চুবিয়ে রেখেছে। 40 হিজরি ফজরের নামাজ, কুফা জামে মসজিদ, রমজান শরীফ, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে মসজিদে যাচ্ছেন। হুজুর ইমাম, ফজরের একটা আযান শব্দ আছে, as-salatu খায়রুম মিনান নাওম, নামাজ খায়রুম মানে উত্তম, নাওম মানে ঘুম। নামাজ হলো ঘুমের থেকে উত্তম। হুজুর দেখলেন পিছনে মসজিদের বাইরে কে যেন চাদর জড়িয়ে শুয়ে আছে। এই আব্দুর রহমান বিন মুনজিব নালায়েক জাহান্নামী, তলোয়ারটা বুকের কাছে নিয়ে চাদর জড়িয়ে শুয়ে। ওহ, হযরত আলী তুলে দিলেন, ওঠো, ফজরের আযান হয়ে গেছে। হুজুর গিয়ে ভেতরে সুন্নত পড়লেন। নামাজের সময় হয়ে গেল, হুজুর ইমামতির জায়গায় দাঁড়ালেন। সব কাতার সাজাচ্ছে, সব কাতার। এই মুনাফিক ঠিক হুজুরের পিছনে এসে চাদর জড়িয়ে নিয়ে বেঁধেছে। সব যখন নামাজে মগ্ন,
চাদরটা সরিয়ে তলোয়ার বার করে পিছন দিক থেকে হুজুরকে আঘাত করে দিল। ও হযরত আলী মেহরাবে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন না, কিন্তু রক্তের সাথে ওই বিষটা মিশে গেল। ওই মুনাফিকের চিন্তাই ছিল এটা, তলোয়ার মারবে যদি শহীদ না হয়, এই বিষ যদি রক্তের সাথে মিশেছে শরীরটা পচিয়ে ফেলবে। হযরত আলী কম বেশি 3 দিন হায়াতে ছিলেন, শরীরের গোস্তগুলো সব খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে নিয়ে গিয়ে হযরত আলীকে দাফন করে দিল রাতের অন্ধকারে। কেন? দিনের আলোয় যদি করত, ওই মুনাফিক কোন কবর থেকে তুলে বেয়াদবি করত। রাতে অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে দাফন করেছে। কিতাব এসেছে কিছুদিন পরে জঙ্গলে কিছু মানুষ গিয়েছে, গিয়ে দেখছে গাছের নিচে একটা কিছুটা বড় অংশ পুরো পরিষ্কার হয়ে আছে, আর কিছু সাদা সাদা বাঘ ওখানে বসে ঘিরে বসে আছে। কি হলো? ওই জায়গাটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ। মা বলেছিলেন, হায়দার, আল্লাহ হুজুরের কবরটাকে জঙ্গলের বাঘ দিয়ে আল্লাহ পাক পাহারা দিয়েছিলেন। আর জোরে বলা যাবে না? কম কষ্ট নবীর খানদানকে দেয়নি, কুল আহলে রাসূলকে শহীদ করে দিয়েছে। একজন খালি হায়াতে ছিলেন, নাম নবীর খানদানে পুরুষ ছিলেন একজন, নাম কি? হযরতে ইমাম আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইমামে হুসাইনকে আল্লাহ 3টে ছেলে দিয়েছিলেন। কটা? 3টে। আল্লাহ ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নাম। আবার আল্লাহ ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নাম। আবার আল্লাহ ছেলে দিলেন, নাম রেখে দিলেন আলী, বাপের নাম। বাপের নামটাকে এত ভালোবেসে ফেলেছিলেন আলী, এই শব্দটা। 3টে ছেলে, 3টে নামই আলী। একই ঘরে 3টে ছেলে, 3টের নাম যদি হয় আলী, চিনবেন কি করে? ওই জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বড় আর ছোট এনাদের দুজনকে কারবালায় শহীদ করে দিয়েছিল। আলী আওসাত 13 থেকে 14 বছর বয়স, অসুস্থ ছিলেন খেমা তাবুতে, কুল আহলে রাসূলকে শহীদ করে দিয়েছে। জানার নাম আলী আওসাত, গোটা পৃথিবী জানে জাইনুল আবেদিন। উনি এত ইবাদত করতেন, ওনাকে লোকে ডাকা শুরু করে দিল জাইনুল আবেদিন, ইবাদতের সৌন্দর্য। জাইনুল আবেদিন নাম কিন্তু জাইনুল আবেদিন নয়, নাম হচ্ছে আলী আওসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালা জমিন হয়ে, কুফা হয়ে, দামেস্ক হয়ে মদিনা শরীফে যখন ফিরে আসছেন, মদিনার সীমানায় ঢুকতে পারলেন না। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। যাও মদিনা শরীফে খবরদার, নবীর খানদান এসেছে। মদিনার মানুষেরা সব নবীর আওলাদকে নিতে আসছে। হযরত আলী আওসাতের কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার আব্বা কই, আপনার ভাই কই, সাথী সঙ্গীরা কই? হযরত ইমাম আলী আওসাতকে দেখে বললেন, কুল আহলে রাসূলকে কারবালায় শহীদ করেছে, আমি একা। আমি আলী আওসাত মদিনা শরীফে পা রাখবো, ওই জরুরতটা আমার হচ্ছে না, আমি মদিনা শরীফে ঢুকতে পারছি না। হুজুরকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাসূলের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে। নানা জান, আপনার গোটা খানদানকে কারবালায় শহীদ করে দিয়েছে, আমি আলী আওসাত একা। কিতাব এসেছে উনি মদিনা শরীফে থাকতেন না, মদিনা শরীফের বাইরে গিয়ে উনি মদিনা শরীফের বাইরে থাকতেন, মদিনায় থাকতে পারতেন না। মদিনা শরীফে ঢুকলে ওনার কষ্ট হতো, বসে থাকতেন একা, আসমানের দিকে তাকাতেন, টপ টপ করে চোখ থেকে পানি পড়তো। জীবনে কোনোদিন মন খুলে হুজুর পানি পান করেন কারবালার পরে। হুজুরের কাছে পানি নিয়ে গেলে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, পানিটা আমার কাছ থেকে সরিয়ে নাও। আমি যখন পানি দেখি আমার ভাই আলী আকবরের কথা মনে পড়ে যায়, আপনার আলী আসগারের কথা মনে পড়ে যায়। কারবালার ময়দানে আমার ভাই জানে সাথী সঙ্গীদের কথা মনে পড়ে। আমার কাছে পানি এনো না, সরিয়ে দাও। খালি গলাটুকু ভিজাবার মতন, দুনিয়ায় বেঁচে থাকার মতন খালি একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে রাখতেন, মন খুলে পানি পান করেন।
মারওয়ানে জামানায় হুজুরকে দ্বিতীয়বার বন্দী করে দিল, লোহার শিকল হাতে দিল, লোহার শিকল চেন দিয়ে হুজুরকে বেঁধে রেখেছিল। আহা, জুহরি যেতেন হুজুরকে খাবার দিতে, জুহরি হযরতে জুহরি আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা সামনে গিয়ে দাঁড়িয়ে হুজুরের এই অবস্থা, চেন দিয়ে হাত বাঁধা, ঝরঝর করে কেঁদে ফেললেন। আয় আলী আওসাদ, আপনি তো নবীর খানদান, আপনি তো আওলাদে রাসূল, আপনার কি অবস্থা হুজুর? হযরতে আলী আওসাদ যায়নুল আবেদিন বলেছেন, এই জুহরি তুমি কাঁদছো? আমি তো আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি, তা না হলে এই চেন, এই লোহা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে টান দিয়েছিলেন, চেন খুলে চলে গিয়েছিল। জুহরি, আমি এই চেন ভয় করি না, আমি আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আল্লাহর কাবা শরীফে যেতেন। কাবা শরীফের গায়ে একটা জায়গা আছে, আল্লাহর হাজিরা জানেন, হাতিম বলে নাম, হাতিম, মাকাম ইব্রাহিমের পাশে হাতিম। কাবা শরীফের উপর থেকে একটা সোনার লল, সোনার পাইপ ওই হাতিমের মধ্যে আছে। ওই পাইপটার নাম হলো মিজাবে রহমত, মিজাবে রহমত। কাবা শরীফের ছাদের পানিটা ওই পাইপ দিয়ে নিচে ওই হাতিমের মধ্যে পড়ে। আল্লাহ হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন, আল্লাহর হুকুম হলো পানি শুরু হয়ে গেল। পানি যখন হয়, হাতিমের মধ্যে থেকে সবাইকে বার করিয়ে দেয়। এই পানি নিয়ে লোক পাগল হয়ে যায়, এর একটা ফজিলত আছে। দাদুজান কাবা শরীফ তওয়াফ করছে, হাতিমের পাশ থেকে ঘুরছেন যাচ্ছেন, ঘুরতে ঘুরতে হাতিমের কাছে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার চিক মেরে উঠেছিলেন। আল্লাহর হুকুম, মাছের মতন লাফিয়ে বাইরে থেকে হাতিমের মধ্যে পড়ে কাবা শরীফের উপরে নল মিজাবের রহমতের পানিতে গোটা শরীরটা ছোট হুজুরের ভিজে গিয়েছিল। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? হাতিমের মধ্যে কে যেন বসে গেল, শরীর খানা ঢেকে নিয়েছে, ওবার দিয়ে চাপা দেন, সাদা রাতনে করে চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে কি বলতে লাগলেন, ও আমার মতন গুনাহগার গোটা পৃথিবীতে হয়তো কেউ নাই। ও রব্বি আল্লাহ, গোটা পৃথিবীতে যত পানি আছে ওই পানিগুলোকে যদি ফোঁটাতে পরিণত করেন তার চাইতে আমার গুনাহ বেশি। ও রব্বি আল্লাহ, গোটা পৃথিবীতে যত এই কাজগুলো আছে ওই কাজগুলোকে যদি কলম করেন, পানিগুলোকে যদি আপনি কালি বানান, আমার গুনাহ লিখে লিখে কালিটা শেষ হয়ে যাবে, আমার গুনাহ শেষ হবে না। সারা রাত কামে, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে মাফ করে দিন। সারা রাত কামে, ফজরের আযান হয়ে গেল, ফজরের নামাজ আদায় হয়ে গেল, আবার কাঁদা শুরু হয়ে গেল। ও আপনি আমাকে মাফ করে দিন, আমার মতন গুনাহগার হয়তো এই পৃথিবীতে আর কেউ নাই। ও আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ, হাজি বান্দা বান্দিরা আল্লাহ কাবা তোমা বন্ধ করে দিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগবে। ও কেমন আপনার বান্দা সারা রাত কাঁদে, কত বড় গুনাহগার বান্দা। ও আল্লাহ, আমরা আপনার হাজি বান্দা বান্দি এনার জন্য দোয়া চাই, আপনি এনাকে মাফ করে দিন, আপনি এনাকে ক্ষমা করে দিন। আল্লাহ, হাজি বান্দা বান্দিরা দোয়া করলেন, তারা কান্না বন্ধ হলো না, কান্না কানা থামলো না। আল্লাহ, হাজি বান্দা বান্দিরা বলেন কে আপনি হাতিমের মধ্যে বসে বসে কাঁদে, একবার কি চেহারা কানা দেখাবেন না, একবার কি আপনার চেহারাটা দেখাবেন না? ও আওলাদে রাসূল হযরত ইমাম আলী আওসাদ যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে পর্দা করা সরিয়ে নিলেন, শরীর থেকে নেকাব করা সরিয়ে নিলেন। আল্লাহ, হাজি বান্দা বান্দিরা আল্লাহ 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 বলে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলে, নবীর খানদান যদি এত কাঁদে আমাদের কত কাঁদা দরকার, নবীর আওলাদ যদি এত কাঁদে আমাদের কত কাঁদা দরকার। গোটা হাজির আল্লাহ আল্লাহ জিকির করে বেহুশ জমিনে, যিনি মাঝে মাঝে কাবা শরীফের চাতানে নামতেন, কাবা ফাঁকা হয়ে যেত,
আওয়াজ হতো আল্লাহর হাজিরা কাবা শরীফের চাতানটা ফাঁকা করে দাও। কাবার চাতান সব ছেড়ে চলে যেত, হাজিরা সোয়াদের থেকে সরে যেত। কিছু কিছু মানুষ জিজ্ঞাসা করছে আল্লাহর কাবার কি তওয়াফ বন্ধ হয়ে গেল? আল্লাহর কাবা কি আর তওয়াফ হবে না? সবাই চলে যাও। জবাব আসতো না না, ওই যে হেঁটে হেঁটে আসেন উনি হলেন আল্লাহ রসুলের বংশধর হযরতে যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা। জীবনে যা কষ্ট পেয়েছে আর ওনাকে কষ্ট দিও না, একটু ইতমিনানের সাথে আল্লাহর কাবাটা ওনাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন। আর জোরে বলা যাবে না? কোন ইমাম হাসান হোসেনের জন্য এসেছে, আল্লাহর রাসূল জানাদের সামনে বলেছে মান হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর যে আমাকে ভালোবাসলো তার সাথে আমার আল্লাহর মোহাব্বত হয়ে গেল। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত, যার সাথে আল্লাহর মোহাব্বত হয়ে গেল তার জায়গাটা আল্লাহ জান্নাত করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মান আবগাদাহুমা আবগাদানি, যে এদের দুজনকে কষ্ট দিল সে আমি নবী আমাকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল নাউযুবিল্লাহ সেজন্য আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, আর যে আল্লাহকে কষ্ট দিল তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছে। বলুন নাউযুবিল্লাহ। ওরে ইমাম হাসান হুসাইন আল্লাহ এত ইজ্জত জানা দিয়ে দিয়েছে, আল্লাহ পাক এতটাই সম্মান দিয়েছে। সাল্লা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল আসর, আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ। সুম্মা খারাজা ইয়ামশি, সুম্মা খারাজা ইয়ামশি, আসরের নামাজ পড়ে আবু বকর সিদ্দিক একটু হাঁটতে বার হলেন, হাঁটতে। ফরাওয়া হাসান ইয়ালআবু মিনাস সিবিয়ান, হযরত আবু বকর সিদ্দিক দেখছে ইমাম হাসান বাচ্চাদের সাথে খেলা করছেন। জোরে বললেন না? ইমামে হাসান বাচ্চা আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাচ্চাদের সাথে খেলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাঁধে তুলে দিলেন, নিজে এই কাঁধে উঠিয়ে দিলেন। কাঁধে নিয়ে বললেন বি আবি, এই হাসান আমি আবু বকর আব্বা আম্মা আপনার উপর কুরবান হয়ে যাক। যদি বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক বলছেন শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী, শাবীহুন বিন নবী, আপনাকে গঠনগত দিক থেকে আল্লাহর রাসূলের মতন দেখতে। যদি বলবেন না? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শির মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত দেখতে পুরো আল্লাহর রাসূলের মতন ছিল। শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী, আপনি আল্লাহর রাসূলের মতন দেখতে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন দেখতে নয়। হযরত আলী শুনে ফেললেন, হযরত আলী শুনে ফেললেন। আলীউন ইয়াদহাকু, হযরত আলী শুনে আবু বকর সিদ্দিক বললেন, এটা শুনে হযরত আলী মুচকে মুচকে হাসলেন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাম আল্লাহ কত আলা করেছে। আল্লাহ রাসূল দরবারে বসে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চলে আসলেন। কি খবর মা? আব্বাজান আমি ফাতেমা আমার হুসাইনকে খুঁজে পাচ্ছি না। আব্বা আমার হুসাইন কই?
আল্লাহ রসুল বলে কষ্ট নিও না মা। ডাকলেন হযরত আলী কে, হযরত হাসান কে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আল্লাহর নবী নিজে। এই চারজন ইমামে হুসাইনকে খুঁজতে বার হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? টুক 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 করে হেঁটে হেঁটে গিয়ে আল্লাহ নবী একটা বাগানের পাশে মরুভূমির উপরে গরম রোদে আল্লাহ রসুলকে দেখছেন। হযরত হাসান মরুভূমির উপরে শুয়ে আছেন, নবী পাক দূর থেকে দেখছেন আর হাসছেন। ফাতেমাতুজ জোহরা চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আব্বা, আমার হুসাইন রোদে শুয়ে আছে, আপনি হাসছেন আব্বা? আব্বা আমার ফাতেমা, আমার কষ্ট হয় আব্বা। আল্লাহ রসুল বলেন কষ্ট নিও না মা, আমি রসুল যা দেখি তুমি তা দেখতে পাও না। আল্লাহ পাক আমি নবী আমাকে দেখাচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ডানাকে জমিনে বিছিয়ে দিয়েছেন, সেই ডানাতে আমার হুসাইনকে শুয়ে আছেন, আর একটা ডানা দিয়ে আমার হুসাইনকে হযরত জিবরাইল আড়াল করে গাঁট করে রেখেছেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? কোন ইমাম হাসান হুসাইন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে আমি আয়েশা আল্লাহর রাসূলের কাছে সবথেকে বেশি প্রিয় যাকে পেয়েছি তিনি হলেন হযরত ফাতেমা। আল্লাহর নবী সবথেকে বেশি ভালো হযরত ফাতেমাকে বাসতেন। আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমি নবী, আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতেমা। আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমাতু মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। আল্লাহর রাসূল বলেছেন, নবী পাক যখন ওয়াফাত শরীফ লাভ করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর নবী আমার বুকে আমার কোলে মাথা রেখে ওয়াফাত শরীফ লাভ করেছেন। ফাতেমাতুজ জোহরা পাশে ঝরঝর করে কাঁদছেন। কিতাবে এসেছে নবী পাক ডেকে কানে কানে কি বলে দিলেন, চুপ করে গেলেন। কিতাবে লেখা হচ্ছে আল্লাহ রাসূল বলেছে মা কষ্ট নিও না মা, আমি নবী চলে যাচ্ছি, সর্বপ্রথম জানার সাথে আমার মোলাকাত হবে সেটা হচ্ছে তুমি। মানে সর্বপ্রথম তুমি আমার সাথে মোলাকাত করার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসবে। আল্লাহ রাসূল ওয়াফাত শরীফ লাভ করলেন, নবীদের জন্য হুকুম হলো যেখানে ওয়াফাত শরীফ লাভ করবেন সেখানে নবীদের করে রাখা হবে। কিতাবে এসেছে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কাঁদতেন, নবী পাকের রওজা শরীফ দেখে কাঁদতেন। আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমি ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি না, ফাতেমার মনটা কাঁদে আপনার জন্য, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন। ঝরঝর করে কাঁদতেন, মাঝে মাঝে কেঁদে নবীর জন্য বেহুশ হয়ে যেতেন। কিতাব এসেছে হযরত আলী সংসার হযরত ফাতেমা ভুলে গেলেন, ছেলে মেয়ের আদর ভুলে গেলেন, খালি নবীর জন্যই কাঁদতেন। রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন। ওই জায়গাটায় একটা ঘর ঘেরা হয়ে গেল, নাম হয়ে গেল বাইতুল বুকা। বাইতুল মানে ঘর, বুকা বাইতুল বুকা কাঁদার ঘর। সব সময় খালি নবীর জন্য কাঁদতেন। নবী পাককে এত ভালোবাসতেন ফাতেমাতুজ জোহরা। নবীর দরবারে এসে কাঁদছেন, ফাতেমা কি খবর মা কাঁদছো? আব্বা মনটা চায় খালি আপনাকেই দেখতে মন চায়। জোরে বলবেন না? আব্বা আমার মনটা চাই খালি আপনাকেই দেখি, কিন্তু আমার ঘরটা আপনার ঘরের থেকে দূরে। আপনাদের অসুবিধা হয়? বিরক্ত বোধ করছেন আপনারা? আব্বা আমার ঘরটা তো দূরে, হয় না। আব্বা একটু বলেন না, আপনার মহব্বতের সাহাবী হযরতে হারেসা বিন নুমান আনসারী, ওনার ঘরটা আপনার ঘরের সাথে। যদি আপনি একটু বলতেন ওনার ঘরটা আমাকে দিত আর আমারটা উনি নিয়ে নিতেন, আমার ঘর যদি আপনার ঘরের সাথে হতো, মন চাইলেই আপনাকে দেখতে পেতাম। নবী পাক শুনলেন, কিছুক্ষণ চুপ করে বললেন ফাতেমা আমি নবী বলতে পারবো না, কষ্ট নিও না মা, এটা আমি নবী, আমাকে লজ্জা লেগে যায়। আমি নবী যখন হিজরত করে এলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি রাসূল যেতাম কষ্ট হয়ে যেত। হারেসা লাব্বাইকা রাসূলুল্লাহ পাল্টে দিয়েছে, আবার বলেছে আবার পাল্টেছে, আবার বলেছে আবার পাল্টেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমাকে বলতে বললো না, এবার লজ্জা লাগে, আমি পারবো না। এই যে নবী পাক বললেন পারবো না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মদিনা শরীফের মেয়েরা সব বসে থাকতেন, নবী পাকের জবান শরীফের রসটা শুনবেন বলে। এটা শুনে হযরত হারেসা বিন নুমান আনসারী ওনার বিবির কাছে গিয়ে বললেন আপনার স্বামীর ঘর নবীর কাছে ফাতেমাতুজ জোহরা চেয়েছে, আল্লাহর রাসূল না বলে দিয়েছে।
নবী লজ্জায় আপনার স্বামীকে বলেন। হযরতে হারেসা বিন নোমান আনসারীর বিবি হুজুরকে শোনাচ্ছে আপনার ঘরটা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে চেয়েছে, নবী লজ্জায় আপনাকে বলেন না, ফাতেমাকে নবী না বলে দিয়েছে। নবী পাক আপনাকে লজ্জায় বলতে পারেনি। হযরতে হারেসা আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব করা দিলেন, আল্লাহ নবী উত্তর করা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ পাকের নবী হুজুর আমি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হযরতে ফাতেমা কি বলেছেন, হযরতে ফাতেমা কি চেয়েছেন, হযরতে ফাতেমা কি বলেছেন আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী বলে দিলেন, ও আমি নবী আমাকে লজ্জা লাগে, আমি নবী আমাকে শরম করা লাগে, ওই জন্য তোমায় বলে না, ওই জন্য তোমায় জানাই না। ও বাবা বারেসা, কতবার তোমায় বলেছি ঘরগুলোকে পাল্টে দিয়েছ, বাড়িগুলোকে পাল্টে দিয়েছ। ও বাবা বারেসা, আমি নবী আর বলতে পারি না, আমি নবী আমাকে লজ্জা লাগে, আমি নবী আমাকে শরম লাগে, ওই জন্য তোমায় বলে না, ওই জন্য তোমায় জানাই না। ও হযরত হারেসা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আপনি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইন্নামা আনা নিশ্চয়ই আমি ওয়া মালিকি আমারই মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হযরত ফাতেমাকে বলে দিন, হযরত ফাতেমাকে জানিয়ে দিন আমি হারেসা আমার এই বাড়িখানা হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। হুজুর ঘর আমার, আপনি লজ্জা করছে। হুজুর ইন্নামা আনা ওয়া মালিহি, নিশ্চয় আমি আর আমার এই মাল লিল্লাহি আল্লাহর জন্য, ওয়ালির রাসূলিহি তাআলা রাসূলের জন্য। হুজুর আপনি বলে দেন আমি হারেসা বিন নোমান আনসারী এই ঘরটা আমি দিয়ে দিলাম। জোরে বলবেন না? আল্লাহর রাসূলও খুশি হলেন, ফাতেমাতুজ জোহরাও খুশি হয়ে গেলেন। জোরে বলুন। আল্লাহ নবী নামাজে ছেড়ে বসে আছেন, হযরত হারেসা টুকটুক করে চলে যান। আল্লাহ নবী ইশারা করে মানা করেন। ও যুবকেরা, আল্লাহ নবী কিছু করে ডেকে নেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী কি বলে দেন, ও বাবা হারেসা আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গিয়েছে। ও বাবা হারেসা, আমি নবী গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আমি রাসূলুল্লাহ জানো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী আল্লাহ পাকের বেহেশতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর মধুর গলা, কত সুন্দর মধুর আওয়াজে আল্লাহ পাকের কোরআন শরীফের তিলাওয়াতের শব্দ করা আমি নবী আমার কানে ভেসে ভেসে আসে, আমি নবী আমার কানে ভেসে ভেসে আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের জান্নাতে কার গলায় কোরআন শরীফ শুনি, কার গলায় তিলাওয়াত করা শুনি? ও আমি নবী জানিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম এটা অন্য কারো গলা নয়, এই গলাটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নোমান আনসারীর গলা। ও বাবা হারেসা, গতকাল আমি রাসূলুল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় কোরআন শরীফ পড়া শুনেছি। জোরে বলা যাবে না? হারেসা জান্নাতে গিয়ে তোমার গলায় তেলাওয়াত আমি রাসূল শুনেছি। খালি নবীর মেয়েকে একটা ঘর দিয়েছিল, ঘর। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত ইমামে হাসানকে 3 বার বিষ পান করিয়েছিল।
প্রথম দুবার বিষ পান করো, আল্লাহ রসুলের রওজার কাছে দাঁড়িয়ে গেলে, নানা যান আমি আপনার হাসান, না জানি কে কি আমাকে পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে, নানা যান আমি হাসান সহ্য করতে পারি না, নানা যান একটু দোয়া চান, নানা যান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের বিষটাকে আল্লাহ পাক পানি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার বিষ পান করালো, এই তৃতীয়বারের মাথা ইমামে হাসান শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রয়ে গেলেন ইমামে হুসাইন একা। হযরত ইমাম হুসাইন রয়ে গেলেন একা। কুফা জমিন থেকে বারে বারে চিঠি আসে, চিঠি কিতাব এসেছে কম বেশি 150 খানা খালি চিঠি দিয়েছিল। কুফা জমিন থেকে 150 খানা চিঠি। লাস্ট চিঠিতে লিখলো, হুজুর আমরা আপনার কাছে বায়াত হব, যদি আপনি না আসেন কিয়ামতে বলবো যে আমরা ডেকেছি আপনি আসেন না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারলেন না। হুজুর মন স্থির করে দিলেন আমি যাব। মদিনা শরীফে বড় বড় সাহাবা বাধা দিচ্ছেন, হুজুর আপনি যাবেন না, হুজুর যাওয়া হবে না, আপনার বেয়াদবি মাফ চাই, হুজুর যাওয়া হবে না। নবী পাকের একজন সাহাবী বলেই ফেললেন, হুজুর যদি পারতাম আপনার মাথা চুলটাকে ধরে টেনে রাখতাম, কিন্তু পারবো না, আপনি তো রাসূলের নওয়াজ আর নবীর আওলাদ। যদি পারতাম আপনার মাথা চুলটাকে ধরে টেনে রাখতাম, যেতে দিতাম না, কিন্তু আপনি তো নবীর আওলাদ, এটা তো পারবো না, হুজুর আপনি যাবেন না। সিদ্ধান্ত হলো বড় বড় সাহাবারা মিলে আগে একজনকে পাঠানো হোক প্রতিনিধি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফুফুতো ভাই ছিলেন হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফুতো ভাই ছিলেন। তারা দুটো বাচ্চা ছেলে, হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম। হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো মাসুম, তারাও বাপের সাথে গেলেন। হুজুর বললেন আপনি যান, কুফার অবস্থা ভালো দেখলে আপনি আমাকে চিঠি করবেন। কুফার পরিস্থিতি ভালো দেখলে বলবেন। হুজুর গেলেন। হযরত নুমান ইবনে বাসীর নবী পাকের সাহাবী ছিলেন। হযরত নুমান ইবনে বাসীর আরো সব রাসূলের সাহাবা ছিলেন। কুফার অবস্থা দেখলেন, 20,000 কম বেশি মানুষ হযরত ইমাম মুসলিম বিন ওয়াকিলের হাতে ইমাম হুসাইন নামে বায়াত হয়ে গেল। এই অবস্থাটা হুজুর একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। এই চিঠিটা পাঠাবার পর থেকে হুজুরের উপরে জুলুম শুরু হয়ে গেল। সে জুলুম, সে অত্যাচার বলে বোঝানোর মতন নয়। হযরত ইমামে হুসাইন যখন চিঠিটা পেলেন, সব সাহাবাদের দেখাচ্ছেন এই তো চিঠি। তারপরেও কিন্তু সাহাবারা বলছে হুজুর আপনি যাবেন না, মক্কা শরীফ আল্লাহর কাবা শরীফ মক্কা শরীফের জমিন আছে। বড় বড় সাহাবারা বলে হুজুর আপনি যাবেন না। হুজুর কোন কিতাবে 72 জন, কোন কিতাবে 82 জন কাফেলাকে নিয়ে জিলহাদ মাসে, কোন কিতাবে 2 তারিখ এসেছে, কোন কিতাবে 3 তারিখ এসেছে, কোন কিতাবে 10 তারিখ এসেছে। জিলহাদ মাসে কম বেশি হুজুর পার হয়ে গেলেন। কম বেশি 800 মাইল রাস্তা 1 মাস ধরে হাঁটলেন। যেদিন কারবালার ময়দানে গেলেন রাত্রিরে অন্ধকার, 3 বার রাস্তা ভুল করেছে। কুফায় যে যাবেন কারবালার উপর থেকে খালি রাস্তা ভুলে যায়। 3 বার যখন ঘুরে ঘুরে এক জায়গায় আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যেও না, দাঁড়াও, সকাল হোক, লোককে জিজ্ঞাসা করি আবার যাব। ফুরাত নদীতে উযু করলেন, ফজরের নামাজ পড়লেন, অল্প অল্প সাদা হচ্ছে, কিছু কিছু লোক যায় জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি, এটা কোথায়? জবাব দিচ্ছে জায়গাটার নাম হচ্ছে কারবালা। ইমাম হুসাইন বললেন আর যাওয়া যাবে না, এটা সেই কারবালা, আমার নানা জানের ভবিষ্যৎবাণী, এটা সেই কারবালা। খেমা লাগাও, তাবু লাগাও। সব কারবালায় তাবু লাগাচ্ছে, খিমা কিতাব এসেছে। কারবালায় যখন খুঁটো গুঁড়ো পুঁতছে তাবুর খিমার,
কারবালার ময়দান থেকে কাঁচা রক্ত উঠছে, কাঁচা রক্ত। হুজুর কারবালার জমিন থেকে খুন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে ভয় খেও না, এটা সেই কারবালা, সব আমাদের কাতারে কাতারে শুতে হবে। ফোরাত নদীর পানিটা বন্ধ করে দেওয়া হলো, ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। ওহ, দিনটা ছিল মুহররমের 9 তারিখ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা খিমার মধ্যে একটু দুপুরে আরাম করছে। অক্লান্ত প্রচেষ্টা, কম বেশি 1 মাস বার হয়েছে, শরীর আর টানে না। দিনের বেলা বাইরে থেকে ছুটে ছুটে আসছে হুজুরের সৎ ভাই ছিলেন হযরতে আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইজান হুসাইন ওঠেন, হুজুর ওঠেন, হুজুর ওঠেন। ইমামে হুসাইন চিকবিকিয়ে উঠে বলে, কি খবর, ডাকছো আব্বাস? হুজুর, ওই এজিদের লস্কর আমাদের দিকে আগিয়ে আসছে, হুজুর আমাদের মারবে। হুজুর বলে, আসতে দাও, কেন ডাকলে আমাকে? তুমি জানো আমি ঘুমিয়ে ঘুমিয়ে কি করছিলাম? কি করছিলে ভাইজান? হুজুর কেঁদে কেঁদে বলে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে আমার নানাজানের সাথে একটু আমি কথা বলছিলাম। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস কেঁদে পেলেন, হুজুর নানাজান কি বললেন? হযরত ইমামে হুসাইন বললেন, দিনে দুনিয়ার বাদশা আমাকে বলেছে, নওয়াসা হুসাইন সত্যের উপর মজবুত থাকবেন, মিথ্যার কাছে মাথা নত করবে না। ইমামে হুসাইন খিমা থেকে বার হলেন, ডাকলেন, এই এজিদের লস্কররা, আজকে তোমাদের সঙ্গে লড়তে পারবো না, যদি লড়তেই চাও নবীর আওলাদের সাথে কালকে এসো। আজকে আসুরা রাত মন খুলে একটু আল্লাহর ইবাদত বন্দেগী করব। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন, তোমরা যে আমাকে শহীদ করতে এসেছো, এত সৈন্য নিয়ে আমাকে মারবে, বলো তো আমার অন্যায়টা কি? আমি হুসাইন, আমার অন্যায়টা কি বলো? কেউ কোনো জবাব দিতে পারছে না। ইমাম হুসাইন বলে, যাও, যদি নবীর খানদানের সঙ্গে লড়তেই চাও আজকে নয় কালকে এসো, আজকে একটু মন খুলে আল্লাহর ইবাদত করো, আসুরার রাত আজকে। সব পাঠিয়ে দিলেন। সন্ধ্যা নেমে আসলো, মাগরিবের পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন, সাথী সঙ্গীদের ডেকে, হুজুর আমার একটু ভাষণ দিয়ে বললেন, এদের রাগ আমার উপর, তোমাদের উপর নয়। আমি হুসাইনের কোনো দুঃখ নাই, আমি তোমাদের করে খুশি মনে বলছি, তোমরা যে যার মতন যে যার নিরাপদ জায়গায় চলে যাও, তোমরা আমার সাথে কেউ থেকো না, তোমাদের শহীদ করে দেবে। আমি হুসাইন, চলে যাও, আমাকে থাকতে দাও, আমি তোমাদের কারো বিরুদ্ধে কোনো ইলজাম দেবো না, কিয়ামতে আমি তোমাদের জন্য আমার নানাজানের কাছে বলবো, তোমরা চলে যাও। হয়তো তোমরা লজ্জা পাবে। হুজুর ওই যে চেরাগটা জ্বলছিল হুজুর আস্তে করে দিলেন, একে অপরের মুখ দেখলে লজ্জায় যেতে পারবে না। কিছুক্ষণ পরে হুজুর চেরাগটা জোরে করে দেখছে, যে যেখানে দাঁড়িয়েছিল ওখানেই আছে। গেলেন না, আল্লাহর রাসূলের নওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে কারবালার ময়দানে আপনাকে আগে যেতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন খুশি হয়ে গেলেন, খবর পাঠালেন, যাও মেয়েদের কাছে গিয়ে বলো মেয়েরা যেন চলে যায়। মেয়েরা জবাব দিচ্ছে, হুজুর নবীর বংশধরের মহিলা, নবীর খানদানের মেয়েদের কদমে যদি মরতে হয় মরবো, হুজুর আপনাদের রেখে আমরা যাব না। যদি বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বললে, যাও যে তার খেমায় চলে যাও, আসুরার রাত একটু মন খুলে আল্লাহর ইবাদত করো, না জানি কালকে সুযোগ আসবে কি আর আসবে না বলতে পারবো না। যে যার খেমা চলে গেলে হুজুর হুজুরের তাবুতে খেমায় গেলেন। আসমানের দিকে তাকিয়ে আছেন ইমাম হুসাইন, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। হুজুরের বোন ছিলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। মনটা শান্তি পেল না। ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন, সবাই যে বললেন থাকবো হুজুর, ওনার মনটা শান্তি নয়। আর একবার চলে গেলেন আহলে রাসূলদের তাবুর মধ্যে গিয়ে চোখ ভরা পানি নিয়ে বলে, আহলে রাসূলেরা, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালায় যাবে, তোমরা কি আমার ভাই হুসাইনকে রেখে চলে যাবে? তোমরা কি আমার ভাই হুসাইনকে একা ফেলে রেখে চলে যাবে? জবাব দিচ্ছে, আয় হযরতে যায়েনব, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে ইমাম হুসাইনকে আমরা কারবালায় যেতে দেবো না। বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন, তাবু থেকে বার হয়ে
আহলে রাসূলের খানদানের বাইরে যারা ছিলেন তাদের তাবুতে ঢুকে গেলেন। জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই হুসাইনের সাথী সঙ্গীরা, কালকে যখন আমার ভাই হুসাইন কারবালায় যাবে, তোমরা কি তাকে ফেলে রেখে সব চলে যাবে? তোমরা জবাব দিচ্ছে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, শরীরের মধ্যে আমাদের এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে আমরা আমাদের সরদার ইমাম হুসাইনকে আমরা কারবালায় নামতে দেবো না। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত যায়নাব একটু খুশি হয়ে গেলেন। তাবু থেকে খিমা থেকে বার হলেন, ইমাম হুসাইন আর ওনার একটু চোখে চোখে দেখা হয়ে গেল। হযরত যায়নাব একটু হেসে ফেললেন। ইমাম হুসাইন বললেন, যায়নাব, যেদিন থেকে মক্কা শরীফ থেকে বার হয়েছে তোমাকে হাসতে দেখিনি, তুমি আজকে কারবালায় এই আসুরার রাতে তুমি হাসছো কেন বোন? সমস্ত কথা বললেন। ইমাম হুসাইন বললেন, বোন ঘরে আপনার খিমাতে যাও, তাবুতে যাও, আসুরার রাত একটু মন খুলে আল্লাহর ইবাদত করো। হুজুর খিমায় গেলেন, হযরত যায়নাব খিমায় গেলেন। কিতাব এসেছে হযরত যায়নাব জিকির করছেন, তাসবিহ পড়ছেন, নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন। ইবাদত করতে করতে চোখ দুটো একটু জুড়ে এসেছে, তন্দালা একটু ঘুম ঘুম এসেছে। হযরত যায়নাব দেখছেন গোটা কারবালার ময়দানটা আলো আর আলো, নূর আর নূর হয়ে আছে। হযরত যায়নাব দেখছে গোটা কারবালার ময়দানে আল্লাহর অগণিত হুরগুলো সব নেমে এসেছে। হযরত যায়নাব দেখছেন একজন পর্দানশীনা মহিলা, নেকাব পরে পর্দানশীনা, কারবালার ময়দানের একদিকে গিয়ে কারবালার জমিনটাকে ঝাঁট দিচ্ছে, কারবালার জমিনটাকে সাফ করছে, কারবালার জমিনের কাকর পাথরগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে। হযরত যায়নাব জিজ্ঞাসা করলেন, কে মা? এই গভীর রাত্রিরে কারবালার জমিন সাফ করছেন, কারবালার জমিনের কাকরগুলো কুড়াচ্ছেন। জবাব দিচ্ছেন, বেটি যায়নাব, কালকে যখন আমার হুসাইনের শরীর এখানে এসে পড়বে, আমার হুসাইনের শরীরে কাকর লাগবে, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে। তাই কারবালা জমিনের পাথরগুলো আমি সরাচ্ছি। হযরত যায়নাব বলছেন, কে মা আপনার এত মায়া? কিতাব এসেছে হযরত যায়নাবের দিকে মুখটা ঘুরিয়ে শরীরের নিকাব খানা সরিয়ে হযরত যায়নাব দেখছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায়নাব, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে বলে আমি ফাতিমা আল্লাহ জান্নাত থেকে এসে কারবালা জমিনটাকে সাফ করছি। জোরে বলো সুবহানাল্লাহ। রাত চলে গেল, ফজরের সময় হয়ে গেল, আশুরার দিন 10ই মুহররম শুক্রবার। সকাল থেকে এজিদের শহীদরা সব রেডি। আব্দুল্লাহ জিয়াদ নালায়েক, আব্দুল্লাহ ইবনে জিয়াদ নালায়েক, শিমার সব রেডি, নবীর খানদানকে শহীদ করবে। নবীর খানদানের রক্তের পিপাসু হয়ে আছে, রেডি হয়ে গেল। নিয়ম হলো তোমাদের একটা আমাদের একটা। রাসূলের খানদানের মাত্র 72 জন কি 82 জন কাফেলা, তাদের হাজার হাজার, কোন কিতাবে 3000, কোন কিতাবে 4000, তাদের হাজার হাজার সব সৈন্য। তোমাদের একটা আমাদের একটা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা থেকে গিয়েছেন হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত গুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক ছিলেন, গেলেন, কিছুক্ষণ লড়লেন, শহীদ হয়ে গেলেন। একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। হুজুরের সামনে দাঁড়িয়েছে হুজুরের সাহেবজাদা হযরত আলী আকবর। আব্বাজান, একটু আমাকে অনুমতি দেন, এবার যাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে ধরে চুমা খেয়ে আল্লাহর হাতে সুফরত করে দিলেন। কিছুক্ষণ লড়লেন, হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন কিতাব এসেছে জানার বুকে একটা নেজা লেগেছিল, নেজা ঘোড়ার পিঠ থেকে নিচেই পড়ে গেল। মাত্র 18 বছর বয়স। হযরত ইমামে হুসাইন ছুটলেন। কিতাব এসেছে ইমাম হুসাইনের বয়স ছিল 56 বছর বয়স। 56 বছর বয়সের ইমাম হুসাইন শির মুবারকের, দাড়ি মুবারকের একটা চুলো সাদা ছিল না,
হযরত আলী আকবরের শরীরটাকে যখন আনতে গেলেন, হুজুরের কাছে গিয়ে হুজুরকে জড়িয়ে নিয়ে যখন শরীরটা খিমায় এনেছিলেন কাফেলা, শের মুবারকের দাড়ি মুবারকের একটা চুলও আর কালো ছিল না, সব সাদা হয়ে গিয়েছিল। যাবার সময় ছিল কালো। ছেলের লাশটাকে নিয়ে কাফেলার খিমায় এসেছে, সমস্ত চুলগুলো সব সাদা হয়ে গেছে, সব একে একে যাচ্ছে। সেই 6 মাস থেকে 7 মাস বয়স হযরত আলী আসগার বাইরে বার করে, এজিদের সৈন্যরা, তোমাদের রাগ তো আমার উপর, আমার আলী আসগারের উপর তো নয়। তীরে ঝাঁক এসে আলী আসগারকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুলাহাল রাসূলের কাফেলা খালি হয়ে গেল। ঘরের মধ্যে খিমাতে শুয়ে আছে আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসুস্থ। ইমামে হোসেন হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে এনে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো। ইমামে হোসেন পাগড়িটা পরলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। ইমামে হোসেন জবাব দিয়েছে, পাগড়ি আমার নানা যান নূর নবীজির পাগড়ি, এটা জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসেন হুকুম দিলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর দেখতে পাবে, চাদরটা আমাকে দাও। হুজুরকে চাদর দেয়া হলো। চাদরটা নিলেন। জিজ্ঞাসা করলে, তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। ইমামে হোসেন বলেন, চাদর আমার আম্মা জান জান্নাতের মহিলাদের রানীর চাদর এটা, বলুন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন হুকুম করলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার দেখতে পাবে, এই তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দেওয়া হলো। জিজ্ঞাসা করলে, তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসে না। ইমামে হোসেন বলেন, তলোয়ার আমার আব্বা জান শেরে খোদার জুলফিকার নামক তলোয়ার, বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে, পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা তো জোহরা দাঁড়িয়ে আছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় হযরত আলী দাঁড়িয়ে আছে, বলুন না সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহর হাতে সুফরত করলেন। আল্লাহর হাতে সুফরত করে দিয়ে টুকটুক করে যাচ্ছে। সামনে দাঁড়িয়ে গেলে হুজুরের বোন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাই হুসাইন, আমি যায়নাব কারবালায় যেতে দেবো না, আমি যায়নাব আপনাকে কারবালায় নামতে দেবো না। হযরত হুসাইন ঝরঝর করে কাঁদছে, যায়নাব, আমার আলী আকবর চলে গেল, আমার আলী আসগার চলে গেল, কাসিম চলে গেল, আব্বাস চলে গেল, আমার সাথী সঙ্গী সব চলে গেল, আমাকে যেতে দাও, বাধা দিও না। হযরত যায়নাব বলছে, হোসেন, আমি যায়নাব, আমার দুটো আওলাদ এখনো আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন যায়নাব, ওরা মাসুম ছেলে, বাচ্চা ছেলে। হযরত যায়নাব বলছে, হুসাইন, যায়নাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেবো না, বলুন না সুবহানাল্লাহ। বাচ্চা বাচ্চা দুটো ছেলে তলোয়ার দিয়ে কারবালায় পাঠিয়ে দিলেন। হযরত যায়নাবের দুটো ছেলে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে আল্লাহর হাতে সুফরত করলেন। হযরত আলী আওসাদকে বিদায় দিলেন। হযরত সাইয়্যিদা সাকিনা চুমা দিলেন আদর করে। জুলজারা দুলদুলের পিঠে চেপেছেন। কিতাব এসেছে, হযরত ইমাম হোসেন জুলজানা দুলদুলের লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হোসেন আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে না। ইমামে হোসেন আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলজানা দুলদুলের পিঠ থেকে নেমে পড়লেন। জুলজানা, কি বাবা তুমি যাচ্ছ না? হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছে, ঘোড়ার পিছনে দুটো পাকে হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনা জড়িয়ে ধরে টেনে শুয়ে আছে। জুলজানা, তুমি আমার আব্বা জানকে নিয়ে যাও নি। জুলজানা, এই পথে যেই গিয়েছে কেউ ফিরে আসে না। জুলজানা,
আমি সাকিনা তো ততক্ষণ ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে বুকে না নিয়ে আদর করে। আমার আব্বা জবানটা আমার মুখের মধ্যে দিয়ে যতক্ষণ আমাকে চুষায় আমি তো ঘুমাতে পারি না। তুমি আমার আব্বা জানকে নিয়ে যাও নিজুসানা। হযরত ইমাম হুসাইন হযরত সুকাইনা হযরত সাকিরাকে আদর করলেন, চুমা দিলেন, বুকে জড়ালেন, জবান চুষালেন। বোন হযরত সৈয়দে জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে দিলেন, জৈনাব আমার সাকিনাকে তুমি দেখবে। সকল কাল বিদা করলে আল্লাহর হাতে সুফরত করে দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার দিকে চলে যাচ্ছে। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে ঘোড়ার পিঠে করে আল্লাহর রাসূল যাচ্ছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা তো জোহরা যাচ্ছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খুদা হযরত আলী চলে যাচ্ছে। কম বেশি একা 4 থেকে 5 ঘন্টা একা লড়েছিলেন। হুজুরের জবান মুবারকটা, হুজুরের ঠোঁট মুবারকটা কেটে দুটো ভাগ হয়ে গেল। যে ঠোঁটে আমার নবী নূরের জবান দিয়ে রোজানা চুমা খেতে, হুজুরের মুখ মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত কম বেশি 80টা জায়গায় খালি কেটেছিল। ওই অবস্থায় ইমামে হুসাইন বললেন, এই ইয়াজিদের সৈন্যরা, নামাজটা কাজা হয়ে যাচ্ছে, জুম্মার দিন ছিল, কারবালায় জুমা হবে কোথা? যোহর। তোমরাও পড়ো, আমাকেও পড়তে দাও। হযরত ইমামে হুসাইন যুদ্ধ থামিয়ে দিলেন। হুজুর আমার ঘোড়া থেকে নামলেন, হুজুর আমার তাহরিমাটা বেঁধে দিলেন। ইয়াজিদের সৈন্যরা দেখছে হুসাইন একা কম বেশি 5 ঘন্টা লড়েছে, যদি একে নামাজ অবস্থায় না মারতে পারি একে মারা সম্ভব নয়। ইমামে হুসাইন যখন সেজদায় গেলেন, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাতকে কেটে দেয়া হলো। হুজুর সেজদা অবস্থায় ঘুরে গেলেন। হুজুরকে শহীদ করার জন্য আসলো আমর। ইমামে হুসাইন দেখে কাঁদছে। আমর, তোমার আব্বাজান হলেন সাদ, দাদু হচ্ছেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি আমার নানা জানের গোলাম ছিলেন। তোমার আব্বা তোমার দাদু আমার নানা জানের গোলাম, তুমি তা ছেড়ে আমাকে শহীদ করতে এসেছো। আমর লজ্জায় মাথা হ্যাট করে কাঁদতে কাঁদতে চলে গেল। হুজুরের বুকের ওপর এসে বসেছিল পাপিষ্ঠ জাহান্নামী সীমার। হযরত ইমামে হুসাইন হাসছেন। সীমার বলে, হুসাইন হাসো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সীমার, তোমার একটু বুকটা তুমি উত্তোলন করো, ফাঁকা করে একটু দেখাও আমাকে। কেন দেখাও? সীমার বুক যখন দেখিয়েছে হুজুর হাসছে। হাসছো? আমার নানা জানের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেছে। নওয়াজা, আপনাকে যে শহীদ করবে তার বুকে তো কোনো লোম থাকবে না। কিতাব এসেছে ইমামে হুসাইনের কাছে জেনেদের বাদশাহ এসে হাজির হয়ে গেল। হুজুর একটু হুকুম দেন, ইয়াজিদের সৈন্যদের করে পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দেবো। হযরত ইমাম হুসাইন বললেন, না, তবে বলো তোমরা কারা? জবাব দিচ্ছে, হুজুর আমরা আপনার আব্বার হাতে মুসলমান হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার হুজুরের আওলাদ, হুজুর একটু অনুমতি দেন। ইমামে হুসাইন বললেন, আমি অনুমতি দিতে পারবো না, তোমরা চলে যাও। আল্লাহ রাসূলের নওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শির মুবারকটা নিয়ে চলে যাওয়া হলো। নবীর খানদানদের তাবুগুলোতে সব আগুন ধরিয়ে দিল। আগুন সব লুট করে নেওয়া হলো। কারবালা জমিনটা পুরো অন্ধকার। 3 দিন আসমানে রোদ ওঠে। কারবালার ময়দানে 3 দিন আসমানটা পুরো একদম কালো হয়েছিল, আসমান কেঁদেছে। গভীর রাত্রিরে হযরত সৈয়দা জৈনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে খুঁজে পাচ্ছে না। খুঁজছেন সাকিনা,
সকিনা সকিনা করে খুঁজছেন, খুঁজে খুঁজে বারে বার হয়ে দেখছেন কারবালার ময়দানে একটা জায়গা একটু উঁচু হয়ে আছে। টুকটুক করে হেঁটে হেঁটে গিয়ে দেখছেন হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসাইন হুজুরের শরীরটাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আব্বা, আমি সকিনা আমাকে বুকে না নিলে আমি ঘুমাতে পারি না, আপনার জবান না দিলে আমি ঘুমাতে পারি না। আব্বা, আমি সকিনাকে কি বুকে নেবেন না আব্বা? হযরত সাইয়্যিদা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ইমামে হুসাইনের শরীর মোবারক থেকে তুলে কাছে নিলেন। সকাল হলো, আহলে রাসূলের খানদানকে 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো। কুফা থেকে দামেস্ক 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে, না খাওয়া না দাওয়া। রাস্তায় হাঁটতে হাঁটতে এক জায়গায় পানি শেষ হয়ে গিয়েছিল, পানি, গভীর রাত, একটু রেস্ট নেবে, রেস্ট। পাশে ছিল খ্রিস্টানদের একটা গির্জা, ফাদার। খবর পেয়ে গেল ওটা কাফেলা আসছে। খ্রিস্টানদের ফাদার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? রাসূলের নওয়াজা হুসাইন ইয়াজিদের হাতে বায়াত হয়নি বলে তাকে শহীদ করে শেখটাকে নিয়ে যাচ্ছি দামেস্ক। শোনার সঙ্গে সঙ্গে ইহুদি পাদ্রী ঝরঝর করে কেঁদে ফেললো। কয়েক হাজার দিনারের লোভ দেখালো, এই দিনারটা নাও, সারা রাত তোমরা এই গির্জায় থাকো, নবীর নওয়াসার শের মোবারকটা একটু আমাকে দিয়ে দাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারকটা নিয়ে খ্রিস্টানদের ফাদার পাদ্রী দিয়ে এক জায়গায় রেখে দিয়ে সারা রাত ইমামে হুসাইনের দিকে দেখেছে। হুজুরের শের মোবারকটাকে মুছেছে, আদর করেছে, তাজিম করেছে। সকাল হয়েছে, শির মোবারকটা দিয়ে দিয়েছে। আল্লাহর রহম হয়ে গেল, ইমামে হুসাইনের মহব্বত অন্তরে চলে আসলো, নবীর ভালোবাসা। খ্রিস্টানদের ফাদার পাদ্রী ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন হুজুরের শির মোবারকটা নিজা করে ঝুলিয়ে 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 দামেস্কে নিয়ে যাওয়া হলো। দামেস্কের যে বাজারে গিয়ে দাঁড় করে দিয়েছিল, বাজারটার নাম ছিল সুকে হামিদি। সুকে হামিদি, চতুর্দিক থেকে মানুষ দেখছে, কেউ কেউ পাথর তুলে তুলে মারছে। হযরত ফিজ্জা জবাব দিয়েছিলেন, তোমরা জানো কাকে পাথর ছুঁড়ছো? যাদের আল্লাহ জান্নাতের মালিক করেছে, যাদের আল্লাহ জান্নাতের মালিক করেছে, তোমরা তাদের পাথর মারো। হঠাৎ করে হযরত সাইয়্যিদা যায়নাবের কাছে কিছু কাপড়, কিছু খাবার, পানি, খেজুর এসে গেল। হযরত যায়নাব হাতে নিয়ে ঝরঝর করে কাঁদছে। আজ 14 দিন হেঁটে হেঁটে এসেছি, কেউ একটু পানি পান করাবার কথা বলেন। আজকে কে খাবার, কে খাজুর, কে কাপড় দিল? জবাব দিচ্ছে, ওই ওপর থেকে মহিলা, ডাকো। হযরত যায়নাবের কাছে এলেন, জিজ্ঞাসা করলেন, কে মা? এত মায়া, এত দয়া? জবাব দিচ্ছে, কি চিন্তা করে দিলে? জবাব দিচ্ছে, আমি হলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা। মদিনা শরীফে তার কাছে থাকতাম, খেদমত করতাম। আমি যখন বিদায় নিয়ে চলে আসছি দামেস্ক, আমি জিজ্ঞাসা করেছিলাম, চলে যাচ্ছে মা, কিছু নসিহত আমাকে করেন। হযরত ফাতেমা আমাকে বলেছিলেন, জীবনে কোনো দিন যদি কোনো বন্দী কায়দি দেখতে পাও, তাদের কাছে একটু খাদ্য খাওয়াবে। তাই আমি এই খাদ্য দিলাম। হযরত যায়নাব কেঁদে ফেললেন, জিজ্ঞাসা করলেন, কিছু মনে আশা আছে? আমরা তো মুসাফির, আমরা তো বন্দী, আমরা তো গোলাম। জবাব দিচ্ছে, আমার মনের আশা, আমি যখন মদিনা শরীফ থেকে এসেছিলাম, হযরত ইমামে হুসাইন আর হযরত যায়নাবকে আমি ছোট ছোট দেখেছিলাম, কোলে পিঠে করে মানুষ করেছে। মনের আশা, যদি একটু দোয়া করতেন, যদি একবার ইমাম হুসাইনকে দেখতে পেতাম, যায়নাবকে দেখতে পেতাম। হযরত যায়নাব ঝরঝর করে কেঁদে বললেন, ওই যে নিজায় জানা শের মোবারকটা ঝুলছে, উনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন, আর তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, আমি হলাম সেই যায়নাব। কাফেলাকে ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো। ইমামে হুসাইন হুজুরের শের মোবারকটা রাখা হলো। কিতাবে এসেছে, আজও 9 মুহররম 10 মুহররম যখন আসে, এর আগে আছে যে পাথরের উপর হুজুরের শের মোবারকটা রাখা হয়েছিল, আজও এর আগে ওই পাথর থেকে 10 মুহররম যখন আসে, কাঁচা রক্ত আজও টপকে টপকে পড়ে।
আজও কাঁচা খুন আজও টপকে টপকে পড়ে। এজিদের সামনে নিয়ে যাওয়া হলো, হুজুরের শের মুবারকটা দামেস্কের গোডাউনে ফেলে দিল। 3 দিন পরে ছিল, 3 দিন। সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে দামেস্কের গোডাউন থেকে হুজুরের শের মুবারকটা বার করে দিয়ে বন্ধুদের নিয়ে পানি দিয়ে ধুয়ে শের মুবারকটা দিবাজ কাপড়, মোটা দামি কাপড় দিয়ে হুজুরের শের মুবারকটাকে জড়িয়ে বন্ধুদের নিয়ে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে জানাজা পড়ে দাফন করে দিয়েছে। সেই রাত্রিরে সুলাইমান বিন আব্দুল মালিকের সাথে আল্লাহর রাসূলের আল্লাহ দিদার নসিব করিয়ে দিয়েছে। সুলাইমান বিন আব্দুল মালিক নবী পাকের সাথে আল্লাহ ওনাকে দিদার নসিব করিয়েছে। সুলাইমান বিন আব্দুল মালিক আল্লাহ রাসূল বলছেন, সুলাইমান তুমি আমার নামাজের সাথে যে ব্যবহার করেছো আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি। আমি রাসূল তোমাকে কথা দিচ্ছি কিয়ামতের সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে আমি রাসূল তোমাকে নিয়ে যাব। জোরে বলো, জোরে বলো না সুবহানাল্লাহ। সেই ইমামে হোসেনের ভালোবাসা এসেছে আমরা। এজিদের বায়াত যখন মদিনা শরীফে মানুষ তর্ক করে দিল, এজিদ সৈন্য পাঠালো, যা তোদের জন্য মদিনা শরীফটাকে আমি হালাল করে দিলাম, যা ইচ্ছা করবি। বলুন নাউযুবিল্লাহ। 700 জন সাহাবাকে খালি শহীদ করেছিল, 700 জন সাহাবা। 10,000 তাবিনকে শহীদ করে দিয়েছে। মদিনার মহিলাদের করে বাড়ি থেকে বার করে জিনা করেছে। নবাবে শরীফে চাতানে গাদা খচ্চর ঘোড়াকে বেঁধেছে। মদিনার নবাবে শরীফে 3 দিন আযান বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি নবাবে শরীফে 1 রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমালে 50,000 রাকাতের সওয়াব দেবে। যে নবাবে শরীফে 40 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কিয়ামতে আমি নবী সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। নবাবে শরীফের আযান বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ। আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর চোখে কম দেখতেন, বয়স হয়ে গেল, চোখে কম। নবাবে শরীফ থেকে নামাজ পড়ে বার হচ্ছে, এজিদের সৈন্যরা হুজুরের দাড়িটাকে ধরে গালে চড় মারতে মারতে নবাবে শরীফের বাইরে বার করে দিল। খায়রুত তাবিঈন, সাইয়্যিদুত তাবিঈন হযরত আবু হুরায়রা হুজুরের জামাই ছিলেন। হযরত সাঈদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়রুত তাবিঈন, সাইয়্যিদুত তাবিঈন। উনি বলছে, এজিদের সৈন্যদের তাড়াকে আমি মদিনা শরীফের মেম্বারের কাছে লুকিয়ে গিয়েছিলাম। আযান বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ, 3 দিন। মদিনার নবাবে শরীফে কেউ আসে না। নামাজ 3 দিন বন্ধ, ইকামত বন্ধ, জামাত বন্ধ। আমি নবী রওজা শরীফের পাশে লুকিয়ে আমি আজানের যখন সময় হয়ে যেত, নামাজে রক্ত হয়ে যেত, আমি বুঝতে পেরে যেতাম। 3 দিন আল্লাহ নবী রওজা শরীফের ভেতর থেকে আজানের সময় গুনগুন গুনগুন করে শব্দটা আমার কানে ভেসে ভেসে আসতো। বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাব এসেছে আল্লাহ রাসূলের রওজা শরীফ থেকে আজানের আওয়াজ আমার কানে ভেসে ভেসে এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা শরীফের গিলাফে আগুন ধরিয়ে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিজরাতের রাতে আমার নবী যখন ওনার ঘরে আওয়াজ দিলেন, দরওয়াজা খুলে গেল, নবীকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব, আবু বকর ঘুমাননি, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য 6 মাস ধরে জেগে আছি। হুজুর আমি একা জেগে থাকি না, আমার এই মেয়ে আসমা সেও আপনার জন্য জেগে থাকে। বলুন না সুবহানাল্লাহ। 6 মাস ধরে জেগে জেগে হযরত আসমা নবীর জন্য নাস্তা করতেন সারা রাত, আর চামড়ার মশকে নবীর জন্য পানি ভরে দাঁড়িয়ে থাকতেন। নবী হয়তো আজকেই আসবে। 6 মাস করেছে। যেদিন আমার নবী গেলেন, নবী নাস্তা, চামড়ার মশকে পানি। নাস্তা কি দিয়ে বাঁধবে, চামড়ার মশক কি দিয়ে বাঁধবে খুঁজে পাচ্ছে না। জামার পরেছিলেন, জামার কোমরে ফিতে ছিল, ফিতে। কিতাব এসেছে ফিতেটাকে খুলে টান দিয়ে ফিতেটাকে ছিঁড়ে একটা ভাগ দিয়ে
চামড়ার মশকে পানির মুখ বেঁধেছে, আর একটা ভাগ দিয়ে নবী পাকের নাস্তা বেঁধেছে। ওই জন্য ওনাকে বলা হয় জাতুন নিকাতাই, 2 ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল চলে গেলেন, গারে সৌরের মধ্যে গিয়ে লুকালেন। আবু জেহেল সর্বপ্রথম আবু বকর সিদ্দিকের ঘরে গেল, এই আসমা বেরিয়ে আয়, তোর বাপ কোথা? আমার ভাইপো হযরত আসমা বলেছিল, আমি আসমা জানি কিন্তু তোকে বলবো না। এত মার মেরেছে, কানগুলো ছিঁড়ে রক্ত পড়ছে, মুখগুলোকে ছিলে ফেলেছে। আল্লাহ রাসূলকে নাস্তা দিতে যাবে, কিতাব এসেছে, একটা কাপড় নিলে হযরত আসমা মুখের উপর থেকে দিয়ে কানটাকে চাপা দিয়ে গারে সৌরের মধ্যে নাস্তা নিয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদছে, আসমা কি ব্যাপার? মুখে কাপড় তোমার খোলো মা। আল্লাহ রাসূল বলে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা সরাও। হযরত আসমা কাপড় সরিয়েছে, কান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, মুখ ছিলে গেছে। আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আসমাকে আবু জেহেল মেরেছে হুজুর। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ আমি নবী আমার আবু বকরের উপর খুশি হয়ে গেছে, আসমার উপর খুশি হয়ে গেছে, আল্লাহ আপনি এদের উপর খুশি হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। সে হযরত আসমার ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ, স্বামী ছিলেন হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন হুজুরের খাদেম ছিলেন। জানাকে তারা কাটাতে লাগলো, এজিদের সৈন্যরা নিষ্ঠুরেরা। হুজুর ছুটে ছুটে আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন, হুজুরকে ধরতে পারে না। কিতাব এসেছে আল্লাহর কাবা শরীফের গেলাফে আগুন ধরিয়ে দিয়েছে, আল্লাহর কাবাটা দাও দাও করে জ্বলছে। হযরত আব্দুল্লাহ ভিতরে থাকতে পারলেন না, কাবা শরীফের ভিতর থেকে ছিটকে বাইরে বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ দূর থেকে তীর মেরে হযরত আব্দুল্লাহকে শহীদ করে দিয়েছে। পা দুটোকে এক জায়গায় জড়ো করে, মাথাটা নিচের দিকে করে আল্লাহর কাবা শরীফের পাশেতে দড়িতে বেঁধে ঝুলিয়ে দিয়েছে। মাথা নিচের দিকে, পা দুটো ওপর দিকে হযরত আব্দুল্লাহ ঝুলছে, গোটা শরীরটাই তীর। হযরত আসমাকে ডাকছে, এই আসমা, ওই কামার গায়ে তোমার ছেলে আব্দুল্লাহ ঝুলছে, দেখো তো কেমন লাগে। হযরত আসমা চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে ছুটে এসে দেখছে ছেলের গোটা শরীরটাই তীর আর তীর, মাথা নিচের দিকে, পা দুটো ওপর দিকে। হযরত আসমা ছেলের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে, এজিদের সৈন্য নিষ্ঠুরেরা, আল্লাহ আমার আব্দুল্লাহকে তোদের জুলুমের হাত থেকে হেফাজত করে, আল্লাহ আগের থেকে আমার আব্দুল্লাহকে অনেক শান্তিতে আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কিতাবে এসে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে। কম কষ্ট নবীর খানদানকে দেয়। আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখনো এই জালেম সমাজে আছে, দেখবে নবী সাহাবাদের গাল দেয়, নবী সাহাবাদের গাল দেয়। খারেজি বলে একটা দল বার হয়েছিল, খারেজি। এরা হযরত আলী আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকেই মারাটা এরা বৈধ মনে করেছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। আজও আমার সমাজে কিছু আছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাল দেয়। নাউযুবিল্লাহ বলবেন না, উনি আমার নবী পাকের সাহাবী ছিলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীর সাহাবী ছিলেন। কাতেবে ওহী, আল্লাহ ওহী নাযিল করলে জানারা লিখতেন। কাতেবে ওহী 10 জন ছিলেন, 10 জন। তার মধ্যে একজন ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। আমি নিজে ফোনে দেখেছি এসব সাহাবাদের নাম ধরে লানত দেয়। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, মা আয়েশা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনাদের নাম ধরে কিছু আছে এখন জাহান্নামী, তারা লানত দেয়।
আমরা নবীর সাহাবাদেরও ভালোবাসি, নবীর খানদান আহলে বায়াতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর সাহাবাদের সাথে বেয়াদবি করা যাবে? কথা বলে না? নবীর আহলে বায়াতের সঙ্গে বেয়াদবি করা যাবে? আল্লাহ রাসূল বলেছে লা তাসুব্বু আসহাবি, হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গাল দেবে না। লা তাসুব্বু আসহাবি, সাহাবাদের গাল দেবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ আসহাবি, সাহাবাদের নিয়ে কিছু বলার আগে তোমরা আল্লাহকে ভয় করো। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারা নাই। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল বলেছেন মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন, যে আমার আহলে বাইতকে কষ্ট দিলে দুঃখ দিলে সে হচ্ছে মুনাফিক। লা ইউহিব্বুনা মুনাফিকুন ওয়া লা ইয়াবগিদুনা মুমিনুন, মুনাফিক কোনদিন নবীর খানদানকে মহব্বত করতে পারবে না, মুমিন কোনদিন নবীর খানদানকে দুঃখ দিতে পারবে না। আমরা সাহাবাদেরও ভালোবাসি, আমরা আহলে বাইতকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে साहबा हमारा जान है, अहले बैत हमारा ईमान है। जोरे बोलो, साहबा हमारा जान है, अहले बैत हमारा ईमान है। अहले बैत हमारा जान है, साहबा हमारा ईमान है। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। हम सिद्दीक अकबर को भी मानते हैं, हम हसनाइन को भी मानते हैं। हम अम्मा आयशा को भी मानते हैं, हम हजरत फातिमा को भी मानते हैं। जोरे बोलो, आज जोरे बोला जाए ना? साहबा हमारा जान के, अहले बैत हमारा ईमान के। साहबा हमारा ईमान के, अहले बैत हमारा जान के। साहबा मेरे नबी के दर वाले के, अहले बैत मेरे नबी के घर वाले के। साहबा मेरे नबी के दर वाले के, अहले बैत मेरे नबी के घर वाले के। ताल्लुक रसूलुल्लाह से के, हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। जोरे बोलो, आज जोरे बोला जाए ना? साहबा नबीर दरबारे, अहले बैत नबीर घरे, সম্পর্ক নবীর সাথে। সাহাবাদের ইজ্জত হয়েছে নবীর দরবারে বসেছেন বলে। সুবহানাল্লাহ বলবেন না? আহলে বায়াতের ইজ্জত হয়েছে নবীর ঘরে এসেছেন বলে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার সাহাবাদেরও মানি, আমরা আহলে বায়াতকে মানি। কারোর সামনে বেয়াদবি করা যাবে না, কিন্তু সমাজে কিছু আছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। কিছু কিছু সমাজে আছে দেখবেন, ইমাম হোসেন হাসান হুসাইনের মোহাব্বত একটু বেশি দেখায়। মহরম মাসের জুতো পরে না, মহরম মাস এলে চুল আঁচড়ায় না, মহরম মাস এলে একটু অন্যরকম সাজে, কিন্তু বিজি টানতে বলে না, শরাব মদ পান করতে বলে না, কাঁধে একটা ঢোল নিয়ে বাজায়। আপনার বাপ যেদিন মারা যাবে, বাপের লাশের কাছে বাজাবেন একটু, নিজে নয় অন্য লোককে দিয়ে বাজাবে, আর বাপের লাশের পাশে বসে দেখবে বাপের লাশের পাশে ঢোল বাজালে কেমন মজা হয়। আর হুসাইনের মহব্বত দেখাচ্ছে ঢোল বাজিয়ে, শরাব পান করে, বিড়ি খেয়ে। এটা কি ধরনের মহব্বত জানি না, আপনি করেন, আমি মানা করিনি। মহব্বত হবে রোজা রাখবো আমরা, মহব্বত হবে কোরআন শরীফ পড়বো আমরা, মহব্বত হবে আল্লাহ জিকির করবো আমরা, মহব্বত হবে আসুরার রাতে বসে বসে কারবালার কথা মনে করে আমরা চোখের পানিগুলো ফেলবো তানাদের ভালোবাসায়। এটাই তো ভালোবাসা, এটাই তো মহব্বত। তুমি ঢোল দিয়ে বার হয়ে গেলে, মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই, ঢোল পেটো, শরাব পান করো, বিড়ি খাও, এটা কি মহব্বত আমি বুঝি না। আল্লাহ তাদেরও সবুত দিতেন, আল্লাহ আমাদেরও সবুত দিতেন। আল্লাহ আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দেয়, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বেশি বার বেরুনি ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হওনি ছাগলে মুড়ে খাবে। বেশি বাড়াবাড়ি ভালো না, অতিরিক্ত। আবার আমাদের সমাজে কিছু বেয়াদব আছে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের কথা বললে তাদের রাগ হয়, নামাজের কথা বলতে পারে না। ইমাম হাসান হুসাইন নামাজের বাইরে বৈঠকে বসে আমরা তাদের সম্মান করি না। ওয়া আলা আলে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলবেন না? দরুদ শরীফ আমরা বলি না? ওয়া আলা আলে মুহাম্মদ, নবীর আলের উপর দরুদ, নবীর আহলে বায়াতের উপর দরুদ বলি না? ইমাম হাসান হুসাইন নামাজের বাইরে বিরোধী করছো, হিংসা করো না।
আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমল খাতেমা বিল খায়র নসিব করে, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে ইমাম হাসান হোসেন হুজুরদের গোলাম বানিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেয়, আল্লাহ পাক যদি কোনোদিন দেখা কর, আলোচনা হবে। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল। এবার একটু খিদমত থেকে যাই। আমি আসলাম আপনার পীরের আওলাদ, বিভিন্ন গ্রাম থেকে সব চলে আসলেন দাদা হুজুরের ভালোবাসা। আমি আসাতে আপনারা খুশি না?